তৈরি হয়ে গেল কাঁকড়ার তেল ঝাল। নমস্কার, বিউটি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমি চলে আসছি একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে আজকে আমি কাঁকড়ার তেল ঝাল করব। আপনাদের সাথে কাঁকড়ার তেল ঝাল রেসিপি শেয়ার করব। এটা আমাদের সুন্দরবনের কাঁকড়া। এটার ওজন 100 গ্রাম। 1 কেজিতে 10টা এরকম কাঁকড়া উঠছে। সুন্দরবনের কাঁকড়ার কিন্তু অনেক স্বাদ হয়, বিশেষ করে পাগুলার অনেক স্বাদ। তো কথা বাড়াবো না, চলে যাব একবারে সরাসরি রান্নায়। তার আগে কেটে নেওয়া দেখাবো। এখন কাঁকড়া কাটাকাটি হবে। আমার মিস্টার একটু আমায় হেল্প করবে, কাঁকড়া কেটে দিবে। এগুলো হচ্ছে চাষের কাঁকড়া, তো এই জন্য এভাবে 2 পা বাঁধা হয়েছে। তো প্রথমে কাঁচি দিয়ে চিকন পাগুলো যে আছে এগুলো কেটে নিচ্ছে। ঠিক আছে, বলো। যে পা যে বাঁধা ছিল যে রশিটা দিয়ে, সেটা সাবধানে কাটে মোটা পাটা ভেঙে দিবে। এটা তো কাছে দিয়ে কাটা যাবে না, এই জন্য হাত দিয়ে ভেঙে দিচ্ছে। অনেক শক্ত না। এখন ব্রাশ দিয়ে ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছে। এটা হচ্ছে আগের চিত্র, দেখবেন ঘষার পরে কত সুন্দর চকচকে হয়ে যাবে। যে মাঝখানে এটা আছে এটা আমরা নিই না, এটা ফেলাই দিব। এবারে যে বাইরের যে একটা শক্ত খোলস থাকে সেটা ছড়াই নিব। এই যে ঘিলু, এটা হচ্ছে আলাদা করে নিব। তো ঘিলুটা যেহেতু আজকে রান্না হবে না, তো খোলসের যে ঘিলুটা আছে ওটা আমি পরে পরিষ্কার করে নিব। এই যে 2 সাইডে যে আঁশটা আছে এই আঁশটা হচ্ছে ফেলাই দিব। এই যে বাইরের যে অবশিষ্ট অংশগুলো আছে চারদিকে, এগুলো হচ্ছে সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে। ঘিলুটা বের করে নেওয়া হবে। কাঁকড়ার যে ঘিলুটা আছে, যেটা কাঁকড়ার গায়ের সাথে লেগে আছে, সেটা আলাদা করে নেওয়া হবে এখন। দেখেন এই কাঁকড়াতে কি পরিমাণে যে ঘিলু, মানে বলে বোঝাতে পারবো না। অবশ্য যে দাদা নিয়ে আসছিল, দাদা বলছিল যে এই কাঁকড়াগুলোতে ঘিলু আছে। কাঁকড়া বেছে নেওয়া হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে আমার মিস্টার, এজন্য মিস্টারকে ধন্যবাদ জানাই। আর এই কাঁকড়াগুলোর অনেক ঘিলুও বের হয়েছে, একটু ঘিলুগুলো দেখাও তো। এই যে দেখেন ঘিলু, একদিন একটা ঘিলু রেসিপি করে দেখাবো। তো চলে যাচ্ছি রান্নাঘরে। পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথেই থাকবেন, আমি কিভাবে রান্না করতেছি দেখতে থাকুন। চলে আসছি রান্নায়। তো প্রথমে আমি কাঁকড়াগুলো একটু হালকা করে ভেজে নিব, যাতে কাঁকড়ার যে একটা নিজস্ব গন্ধ আছে সেটা না থাকে। কড়াইতে দিয়ে দিব তেল।
তেল গরম হয়ে আসছে, এবারে দিয়ে দিব বেছে রাখা কাঁকড়াগুলো। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নিব, প্রায় 60%। আর বাকিটা ঝোলের সাথে রান্না হবে। আমার কাঁকড়া ভাজা শেষ হয়ে গেছে, এবার তুলে নিব। এই কাঁকড়া কিন্তু হালকা ভাজতে হয়, বেশি ভাজলে এর স্বাদটা নষ্ট হয়ে যায়। ওই কড়াইয়ে তেল দিয়ে দিব, দিয়ে দিব পাঁচফোড়ন, পাঁচফোড়ন থেকে সুন্দর একটা ফ্লেভার আসছে। এবারে দিয়ে দিব পেস্ট করে রাখা পেঁয়াজ, দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো। আমি একবার হলুদ ব্যবহার করছি, এই জন্য সামান্য পরিমাণেই দিলাম। আর ঝালের জন্য শুকনো মরিচ গুঁড়ো। এবার সব কিছু ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিব সামান্য পরিমাণে জল। যাতে করে মশলাটা পুড়ে না যায় আর ভালো করে মশলাটা কুক হয়ে যায়। আমার মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়ছে। এবারে দিয়ে দিব ভেজে রাখা কাঁকড়াগুলো। এটা আমি মশলার সাথে 1 মিনিটের মতো কষাই নিব, তারপর ঝোলের জন্য একটু জল দিয়ে দিব। আমি মশলার সাথে 1 মিনিটের মতো কাঁকড়াটা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব জল ঝোলের জন্য। ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আর আমি তখন লবণ দিই নাই, কাঁকড়া ভাজার সময় লবণ দিয়েছিলাম, কিন্তু ঝোলের জন্য লবণ দিইনি, তো ঝোলের জন্য লবণ দিয়ে দিব। ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। এটা আমি এখন 5 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো, যাতে কাঁকড়াগুলো যে আমি 60% ভেজে নিয়েছিলাম, যাতে এখন 100% কুক হয়, এই জন্য একটু চাপা দিয়ে দিব 5 মিনিটের জন্য। এবারে দিয়ে দিব 1 চামচের 4 ভাগের 1 ভাগ জিরে গুঁড়ো, আর যেটা বাঙালি স্টাইল গরম মশলা গুঁড়ো দিয়ে দিব 1/2 চামচ। আমার রান্না প্রায় শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। দেখা হবে এরকম নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। তৈরি হয়ে গেল কাঁকড়ার তেল ঝাল রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন।